সুপ্রভাত। মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে আসলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো দেখো, এই যে আলু ছাড়িয়ে নিচ্ছি, আলু দিয়ে আজকে একটা কিছু বানাবো। অনেক দিন আবার ভিডিও ছাড়া হচ্ছে না, তোমরা সেইভাবে দেখো না, ইয়ে করো না, ওই জন্য ছাড়ার মনটাও নেই, ইচ্ছাও করে না ছাড়তে। তো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি চোখলা। আমি কটা আলু এরকম চোকলা সমেত সেদ্ধ করেছি, আর কটা এমনি চোকলা ছাড়িয়ে করেছি। তো আলুটা আমার ইয়ে করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মশলা। ওর মধ্যে রয়েছে গোলমরিচ গুঁড়ো আর ধনে, মৌরি আর জিরে একসঙ্গে গরম করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। মৌরির ভাগটা বেশি না দিলেও চলবে, অল্প দিলে জিরে আর ধনে ইয়ে করে দিয়ে পরিমাণ মতো নুন, আর আমি সঙ্গে ধনেপাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। দেখো আলুটা আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এর মধ্যে থেকে একটু শক্ত অংশ যেটুকুনি ইয়ে আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর আজকে এই যে দেখো, আলু দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি বানাবো, পেস্ট। এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আলু সেদ্ধ করা দিয়ে দিলাম। মানে ওটা একটু পরে দিচ্ছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ আছে, এটা একটু ভাজা হবে তারপরে দেব। দিয়ে দিলাম একটু নুন। ঝালটা আজকে আমি একটু কমই ব্যবহার করছি। এই যে দেখো আলু দিয়ে দিচ্ছি, এখানে বেশি দেওয়া যাবে না, তা বলে একটা ছোট দেখে আলু আমি 3-4 টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। কিছুটা করে টুকরো করে নিয়ে আগে দিলাম, আবার কিছুটা পরে, মানে টুকরোটা নিচ্ছিলাম। গ্যাসটা এখন আমি একটু হাই ফ্লেমেই করছি। দিয়ে দিলাম শুকনো কারি পাতা, মানে ফ্রিজেই ছিল, গাছ কিন্তু আছে, কিন্তু গাছের থেকে আমি সবসময় ব্যবহার করি না। এই যে কোনো এক সময় ধরো তুলে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেওয়ার পর শুকনো, এটা সেন্ট একরকম লাগে কারণ শুকনো কারি পাতা। মোট কথা আমার তো কারি পাতার সেন্ট খুবই ভালো লাগে, শুকনোই বলো আর টাটকাই বলো। তো এটা শুকনো টাটকার, হয়তো টাটকাটা হলে আরও অন্য রকম, আর শুকনোটা একটু অন্যরকম। আর এটা হচ্ছে আমি ফ্রিজেই রেখেছিলাম, সেই জন্য এটা ইয়েটা হয়তো শুকিয়েছে, কিন্তু ইয়েটা খুব একটা বেশি নষ্ট হয়নি। তো এটা তোমরা দিতেও পারো, নাও পারো। ওটা হোক, ততক্ষণ আমি একটু ময়দাটা মেখে নিই। দিয়ে ময়মটা দিয়ে নিয়েছি, তারপরে দেখো ময়মটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি, এটা কিন্তু রাঁধুনি দিলাম, আর অল্প করে কালো জিরে। এবার একটু জল দিয়ে দিয়ে আস্তে করে ডোটা তৈরি করে নেব।
ভেতরে একটা টুকরো একটু থেকে গেছে আলু। আমি তোমাদেরকে এর আগেও বলেছি আমার মিক্সিটা একদম বাজে পড়েছে এবারে, যে কিন্তু আর একটাও কিনেছি। এবার সেহেতু ওটা সেইভাবে ব্যবহার করা হয় না, ওটা ছেলে জুস টুস করতে গেলে তখন ব্যবহার করে। এটা হচ্ছে কি বলো তো, একটু জল টল না দিলে ইয়ে না করলে ভালো করে পেস্ট হয় না। সব থেকে আমার বেস্ট ছিল বাজাজের, যে আমি কিন্তু কোনো ইয়ে করছি না যে নাম মেনশন করলাম বলে, কিন্তু ওটা সত্যিই ভালো ছিল আমার। আমি অনেক বছর ব্যবহার করেছি, 8 বছরের ওপরে ব্যবহার করেছি। দেখো ময়দাটা আমার মেখে পুরো লেচি দুটো কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বেলে নেব। তেলটা তো আগেই মাখিয়ে নিয়েছি। এটার ইয়েটা একটু মোটা করে ইয়ে করতে হবে। এটা ওই সিঙ্গারা, ভাইরাল যে সিঙ্গারা সেই টাইপের, কিন্তু আমার কাছে ওই কাটারিটা নেই। তো আমি ছুরি দিয়ে কি এটা করব, হয়তো খুব ভালো হবে না, কিন্তু জিনিসটা সবই একদম ঠিকঠাক, শুধু কাটাটার জন্যই আমার একটু সমস্যা হবে। এটা একটু বড় করেই কাটছি আমি, কারণ আগেরটা একটু অন্যরকম করে কেটেছি। এবার ছেলের ওই কাটারিটা হলে এই সমস্যাটা হতো না, যে এই যে আটকে যাচ্ছে, আটকে যেত না। এই যে দেখো একটুখানি মুড়িয়ে নিলাম, এইভাবে মুড়িয়ে মুড়িয়ে করছি। এটাই এই ভাইরাল ইয়ে সিঙ্গারা। তো হয়তো শেপটা আমি পুরোপুরি আনতে পারিনি, কিন্তু জিনিস সব মশলাপাতি একই, কিন্তু ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা করে নিচ্ছি ঠিক একই প্রসেসে। যেহেতু এইসব জিনিস করতে গেলে কাটারিটা লাগে, ওটা তো নেই কাটার ওটা। এবার অর্ডারও দেওয়া হয়েছে, ওটা এখন আসতে কতদিন সময় লাগবে, ততদিন আর তর্স হয়েছে না। আমার ছেলে বলছে আমাকে করে দাও করে দাও। এটা একটু বড় টাইপের কেটেছি, কারণ এটা আমি একটু চৌকো চৌকো করব, সেই কারণে। ওকে আবার একটু এরম করে করে দিতে হবে, ওর বায়নার আর শেষ নেই। এইটার ইয়েটা অতটা ইয়েভাবে হয়নি, এটা একটু চৌকো করতে গেছি। তাতে বললাম প্রথমে যে কাটারিটার জন্য আমার সমস্যা হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবে, কারণ সবাই সব কিছুতে পারফেক্ট হয় না। কিন্তু জিনিসগুলো আমি সব ঠিকঠাক করে প্রসেস মতন করেছি, শুধু কাটারিটার জন্য আমার এই সমস্যাটা হয়েছে। এই ছেলের বায়নার কারণে আমাকে এটা করতে হলো। যাই হোক, আমি অত কাটিংয়ের দিকে পটু নই, তো সেই কারণে আমার ওরকম হয়।
একটু ভেজে নিচ্ছি ভালো করে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চাটনিটার সাথে। সন্ধেবেলা স্ন্যাক্সের ইয়েতে বেশ এটা রাখতে পারো, বিবস খুবই ভালো লাগবে, সবাই ভালোই খাবে। তুলে নিচ্ছি। একটুখানি ফাঁকা হয়ে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ওই আলুর পুরটা বেরিয়েছে, তো অসুবিধা কিছু নেই কারণ ভেতরে আরও পুর রয়েছে। এই ইয়েগুলো তুলে নিচ্ছি, নালে তেলের মধ্যে পুরো পুড়ে যাবে, আরও ইয়ে হয়ে যাবে। তুলে আবার নতুন করে ছেড়েছি কিছুটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার হয়ে গেছে, এই যে ভরিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। তো চলো টাটা।